বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আজকের প্রধান অতিথি, মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। উপস্থিত রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, ছাত্র রাজনীতির মহিষপান করিয়ে যিনি আজ নন্দিত জনতায় পরিণত হয়েছেন, আমাদের সুবিধা অনুরোধ আজকে বিশেষ অতিথি অ্যাডভোকেট আহমেদ, উপস্থিত যুবদলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা এসএম জিলানী, ছাত্র দলের সংগ্রামী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর নেতৃত্ব রাকিবুল ইসলাম রাকিব, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সম্পাদক সাবেক ছাত্র নেতা রাজীব আহসান, ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর নেতৃত্ব নাসিরউদ্দিন নাসির সহ উপস্থিত যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং যাদেরকে উপলক্ষ করে আজকের এই ইফতারের আয়োজন, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে ইফতারের আয়োজনে বক্তব্য দেওয়ার বা শোনার খুব বেশি পরিবেশ থাকে না। আজকে সংক্ষিপ্ত আমাদের মনে হয় যে খুব বেশি অনুকূলে নয়। আপনারা আজকের এই ইফতারের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই ইফতার আয়োজনের ক্ষেত্রে আমাদের সাংগঠনিক অভিভাবক যারা তারেক রহমান সবসময় মনিটরিং করেছেন। আসলে রাজনীতিবিদদের সাথে সাংবাদিকদের যে সম্পর্ক বলা হয়ে থাকে, শ্রমিকদের সাথে নাবিকের যে সম্পর্ক, রাজনীতিবিদদের সাথে সাংবাদিকদের আসলে সেরকমই সম্পর্ক। আমরা রাজনীতির শুরু থেকে আজকে পর্যন্ত আমাদের সাথে সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক আমরা অনুভব করি। বন্ধুরা, আমরা গত 16 বছর দুর্ভাগ্যজনক ভাবে সাংবাদিকতাকে কলুষিত করতে দেখেছি। বিশেষ করে প্রধানমন্ত্রীর সংবাদ যারা কাভার করতেন, তাদের সাইকোফেন্সি থেকে মনে হতো তারা প্রধানমন্ত্রীর সাব-সার্ভিয়েন্টে পরিণত হয়েছেন কিংবা সরকারের সাব-সার্ভিয়েন্টে পরিণত হয়েছেন। তবে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা মফস্বল সাংবাদিকতা যারা করেন তাদের পেশাদারিত্বের প্রতি যে কমিটমেন্ট, তাদের মান, এই সকল দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আমরা আপনাদের যে কোনো সংবাদকে গুরুত্ব সহকারে নিচ্ছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, আপনাদের তথ্য এবং সংবাদের উপর নির্ভর করে আমরা সংগঠনে বিভিন্ন রকমের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। অতীতে সংগঠনে কেউ অন্যায় করলে সে অন্যায়কে অস্বীকার করার একটি সংস্কৃতি তৈরি হয়েছিল। আমরা কিন্তু আমাদের একটা কবিরা কেউ বিপদগামী হলে সেটা আমরা অস্বীকার করি না। আপনাদের সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেই। আমরা অনেককে সুপোষ করেছি, অনেককে বহিষ্কার করেছি, কোথাও কমিটি বিলুপ্ত করেছি, কোথাও কোথাও প্রয়োজনে বহিষ্কার করার পর তাদের বিরুদ্ধে মামলা করেছি। আমরা আশা করি ভবিষ্যতে আপনারা আমাদেরকে সংগঠন পরিচালনার ক্ষেত্রে
অতীতের মতো পুরোপুরি সহযোগিতা করবেন। পরিশেষে একটি কথা বলে শেষ করতে চাই, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা। ওয়াশিংটন পোস্টের একসময়ের প্রেসিডেন্ট এবং পাবলিশার ছিলেন ফিলিপ এল গ্রাহাম। তিনি বলেছিলেন, জার্নালিজম ইজ দ্য লাস্ট ওয়ার্ক অফ হিস্টরি। আমিও তাই মনে করি। আপনাদের এই সাংবাদিকতার উপর ভিত্তি করে ভবিষ্যতে ইতিহাস রচিত হবে। আমি আপনাদের সব ধরনের সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ।